2026 সালে প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থী এস হালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের আরেকটি ভিডিও নিয়ে এসেছি, একটি গুরুত্বপূর্ণ ভিডিও। মাধ্যমিক বাংলা 2017 থেকে 2025 পর্যন্ত মাধ্যমিক পরীক্ষা আসা সকল প্রশ্নের সমাধান, অর্থাৎ বাংলা সাজেশন 2026। আজকের সমাধান হচ্ছে বাংলা 1 নং প্রশ্নের উত্তর, অর্থাৎ এমসিকিউ 2025, 24, 23 এবং 22 সালে 1 নম্বরের প্রশ্ন। মোট 68টি প্রশ্ন, অর্থাৎ প্রতিটা ইয়ারে 17টি করে প্রশ্ন আসে। এর মধ্যে টোটাল 4টে ইয়ারে 68টি প্রশ্ন। নিজেরাই 2026 সালের বাংলা সাজেশন তৈরি করি। যাই হোক, আর দেরি নাই, তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই তারা এখনই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে এরকম আরও ভিডিও তোমরা পেতে পারো। হ্যাঁ, মাধ্যমিক বাংলা পরীক্ষা যেটা 2025-এর যে প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ ইতিমধ্যে হয়ে গেছে। তো এখানে সময় হচ্ছে 3 ঘন্টা 15 মিনিট, কিন্তু প্রথম 15 মিনিট শুধুমাত্র প্রশ্নপত্র পড়ার জন্য, বাকি 3 ঘন্টা লেখার জন্য, ঠিক আছে। এখানে ইনস্ট্রাকশন মধ্যে তেমন কিছুই নাই। সঠিক উত্তরটি নির্বাচন করো, এভাবে আছে। বাক্যের অর্থবোধকের জন্য পরস্পরের সঙ্গে সম্বন্ধযুক্ত পদগুলো যখন ঠিকঠাক বসে তাকে বলে, তাকে কি বলে? তাকে বলে, আমরা যদি দেখি এটার একটু ভালো করে, প্রশ্নের একটু এলোমেলো আছে, কিন্তু হয়তো 1 দাগ নম্বরের সাথে অন্য দাগ নম্বরের মিল আছে, কাজে এর উত্তর আমরা সরাসরি এটাই দেখছি। অনুসর্গ প্রধান কারক হচ্ছে কি, কত প্রকার? 2 প্রকার, 3 প্রকার। তাহলে আমার উত্তরে হচ্ছে তোমার কি 2 প্রকার। এরপরে গিয়ে হলো তোমার 2 প্রকারও হতে পারে, 3 প্রকারও হতে পারে। বুলবুলিতে ধান খেয়েছে, বুলবুলিতে সঙ্গে তে যুক্ত হয়ে কি কারক হয়েছে? কর্তৃকারক হয়েছে। এখানে এটা হচ্ছে কর্তৃকারক, অর্থাৎ খ নম্বরের উত্তর। এরপর আমরা চলে যাচ্ছি আবার তোরা মানুষ হ। এখানে কিন্তু মিল নেই। যাই হোক, প্রশ্নগুলি আমি দেখি। কোন সমাসে উভয় পদের অর্থ অক্ষুণ্ণ থাকে? এটা দ্বন্দ্ব সমাস, অর্থাৎ ক নম্বর। যে সমাসে পূর্বপদে উপমেয়, পরপদে উপমান ও সাধারণ ধর্মটি উজ্জ্ব থাকে তাকে বলে উপমিত কর্মধারা। এটা গ নম্বরের প্রশ্ন, ঠিক আছে। তারপরে তবু লিখছে, লুকিয়ে লিখছে, এভাবে লেখার কারণ কি? যেন গ নম্বর, নেশায় পেয়েছে। তারপরে নদের চাঁদের বয়স হলো 30 বছর, এটা ক নম্বর। এরপর 1-7 গিরিশ মহাপাত্রের জামার রং কি ছিল? রামধনু, রামধনু রং ছিল। আফ্রিকা কবিতা আদিম যুগ ছিল কত? উদ্ভ্রান্ত, এটা খ নম্বর। এরপরে তোমার বাক্যের অর্থবোধকের জন্য পরস্পর সঙ্গে সম্বন্ধযুক্ত পদগুলো যখন ঠিকঠাক বসে তাকে বলে কি? আসক্তি। তারপরে আবার তোরা মানুষ হ বাক্যটি অনুজ্ঞাসূচক বাক্য, এখানে অনুজ্ঞাসূচক বাক্য। এরপরে ভাববাচ্য প্রধান পায় ক্রিয়ার ভাব, ভাববাচ্যে ক্রিয়ার ভাবটা প্রধান পায়। আমি তোমাকে বইটি দিলাম, এটি কোন বাচ্যের উদাহরণ? এটা কর্তৃবাচ্যের উদাহরণ, এটা ক নম্বর। এরপরে তোমার কি হলো বহু যত্নে শীতে পঞ্চকন্যা পাইল চেতন, কতক্ষণে চিকিৎসা করা হয়েছিল? 4 দণ্ড। তারপরে রাবণ ইন্দ্রজিৎকে রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করার জন্য কোন সময় নির্দেশ করেছিলেন? প্রভাতে। তারপরে তোমার বিখ্যাত লেখক শৈলজানন্দের ফাউন্টেন পেনের সংগ্রহ ছিল 2 ডজন, এখানে খ নম্বর। প্রাচীন সুমেরিয়ান বা ফিনিশিয়ানদের লেখনী কে ছিল? হ্যাঁ, এটা হচ্ছে নলখাগড়া বা হার, অর্থাৎ এখানে একটু তোমার কনফিউশন আছে, এই কারণে নলখাগড়া হতে পারে, হারও হতে পারে। এরকম প্রথম প্রশ্নটাও তোমরা দেখেছো। কত সালে কলকাতা বিশ্ববিদ্যালয় পরিবেশন সমিতি নিযুক্ত করা হয়? 1936 সালে। যাই হোক, এই হচ্ছে তোমার। এরপর 2024 সালের প্রশ্নে যদি আমরা সমাধানে দেখি, এই 2024 সালের প্রশ্নগুলি একটু দেখি। সঠিক উত্তর হচ্ছে নকল পুলিশ সেজে। তারপরে 2-1টা প্রশ্ন, লল্লাটের লেখা তো খণ্ডাবে না, পান্নালাল প্যাটেল কোন ভাষা লেখক ছিলেন? এভাবে করে বেশ টোটাল প্রশ্ন যেটা, সেটা হচ্ছে 17টি প্রশ্ন। আমি 17টি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছি। নকল পুলিশে যে হরিদা মাস্টারমশাইয়ের কাছ থেকে কত ঘুষ নিয়েছিল? 8 আনা, এখানে উত্তর হবে 8 আনা। তারপরে ললাটের লেখা তো খণ্ডাবে না, বক্তাকে? বক্তা হচ্ছে তোমার, আমরা যদি পরের দেখি, গ্রীশ মহাপাত্র, এটা গ নম্বর, অর্থাৎ গ্রীশ মহাপাত্র। এরপর পান্নালালের প্যাটেল কোন ভাষার লেখক ছিলেন? গুজরাটি ভাষার লেখক ছিলেন। আমাদের শিশুদের সব ছড়ানো হয়েছে কাছে দূরে, এখানে উত্তর হবে ঘ নম্বর, কাছে দূরে। তারপরে খুরের দাপট তরায় লেগে উল্কা ছুটায় নীল খিলানে, এটা হবে খ নম্বর। তারপরে যথা বৃহন্নলারূপী কিরীটি,
কিরিটা, কিরিটা হলেন এখানে কি অর্জুন, কিরিটা হলেন এখানে অর্জুন, গ নম্বর। তারপরে খাগের কলম কখন দেখা যায়? সরস্বতী পূজার সময়, এখানে সরস্বতী পূজার সময় খাগের কলম দেখা যায়। বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার একটি প্রধান বাধা হলো কি? এটা গ নম্বর, বাংলা পরিভাষায় শব্দ কম। তারপরে শেষ পর্যন্ত নিবের কলমের মান মর্যাদাকে একমাত্র বাঁচিয়ে রেখেছিলেন সত্যজিৎ রায়। তারপরে তোমার নমি পুত্র পিতার চরণে, নমি নিম্নরেখ পদটি হলো সম্বন্ধ পদ। তারপরে সূর্য উঠিলে পদ্ম ফোটে, সূর্য হলো নিরপেক্ষ কর্তা, এটা গ নম্বর। তারপরে সাবমুক্ত সমস্ত পদ্মটি সমাসের নাম হচ্ছে অপাদান তৎপুরুষ, এটা খ নম্বর। তারপরে শিশুর শরীর কুসুমের মতো কোমল, এই বাক্যে কোমল হলো একটি সাধারণ ধর্ম, এটা ঘ নম্বর। তারপরে আইপিএল শুরু হলো, যার কলকাতার সমর্থক তারা উৎসাহী হয়ে উঠেছে, গঠন অনুসারে বাক্যটি হচ্ছে মিশ্র বাক্য। তারপরে নির্দেশক বাক্যের একটি শ্রেণী হলো ন-নিরর্থক বাক্য, এটা হচ্ছে ন-নিরর্থক বাক্য। ক্রিয়ার সঙ্গে কর্তার পুরুষবাচক বিভক্তি যুক্ত হয় কর্তৃবাচ্যে, এটা হচ্ছে তোমার ক নম্বর। এরপরে কাল থেকে সে আনন্দ করছে, কাল থেকে তার আনন্দ করা হচ্ছে, এখানে যে বচ্চান্তের ঘটেছে তা হলো কর্তৃবাচ্য থেকে ভাববাচ্য, কর্তৃবাচ্য থেকে ভাব বাচ্য, এটা গ নম্বর। তারপরে আমরা পরের প্রশ্নে চলে যাই। 2000, এটা কি হচ্ছে তোমার 2023 সালের প্রশ্ন সমাধান আমরা দেখব। এই প্রশ্নটা দেখতে হচ্ছে তোমরা, তারপরে আমরা উত্তরগুলি দেখি। এখন সরাসরি আমরা উত্তরে যাব। মাধ্যমিক পরীক্ষা 2023-এর সমাধান। হ্যাঁ, ইসাবের বাবা পাঠান কি বলে অমৃতের মাকে সম্বোধন করেছিলেন? বাহালি বৌদি বলে, এখানে বাহালি বৌদি, খ নম্বর। আশ্চর্য হয়েছে, একটু ভয়ও পেয়েছি, হরিদার রূপ দেখে বক্তার এমন দশা হয়েছিল, এমন দশা হয়েছিল বিরাগী রূপ দেখে, বিরাগী রূপ দেখে। হোমওয়ার্কটা বের করে তাড়াতাড়ি। তারপরে পুলিশ স্টেশনে বসে থাকা বাঙালির কোথায় কাজ করত? বর্মা অয়েল কোম্পানিতে, বর্মা অয়েল, খ নম্বর। তারপরে তোমার অসুখী একজন, হ্যাঁ, কবিতার কত ঘুমিয়েছেন ঝুলন্ত বিছানায়, গ নম্বর। তারপর অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কবি অস্ত্র রাখতে বলেছিলেন গানের দুটি পায়ে, গানের দুটি পায়ে, এটা ঘ নম্বর। অভিষেক করিলা কুমারে, কিভাবে রাজা কুমারকে অভিষেক করলেন? গঙ্গোদক দিয়ে, গ নম্বর, গঙ্গোদক দিয়ে। তারপরে অদিতে, হ্যাঁ, ফাউন্টেন পেনের নাম ছিল রিজার্ভার পেন, এটা রিজার্ভার পেন, খ নম্বর। তারপরে সেন্সিটাইজ পেপার এর বাংলা অনুবাদ কি লিখলে ঠিক বলে মনে করেন লেখক? সুগ্রাহী কাগজ, এটা হচ্ছে খ নম্বর। তারপর সম্ভবত শেষ পর্যন্ত নিবের কলমের মান মর্যাদা বাঁচিয়ে রেখেছিলেন একমাত্র সত্যজিৎ রায়, এটা ঘ নম্বর। তারপর আমরা 1-10-এ যাব। অন্যের পরিচালনায় যে কর্তা কাজ করে তাকে বলে প্রযোজ্য কর্তা, এটা খ নম্বর। আমাদের ইতিহাসে 1-11 নেই, নিম্নরূপ পদ্ধতি হলো কর্মকারক, এটা খ নম্বর। উপমান ও উপমেয় পদের অভেদ কল্পনা করা হয় যে সমাসে, তার নাম হচ্ছে রূপক কর্মধারা, এটা গ নম্বর। তারপরে চিরসুখী পদটি হলো ব্যক্তি, হ্যাঁ, তৎপুরুষ, এটা হচ্ছে তোমার গ নম্বর। তারপর তোরা সব জয়ধ্বনি কর, এটা কি জাতীয় বাক্য? এটা অনুজ্ঞা সূচক বাক্য, এটা খ নম্বর। 1-15, আজকের সকালটা বেশ কাটলো, গঠনগত দিক দিয়ে বাক্যটি হলো একটি সরল বাক্য, এটা ক নম্বর। মহাশয়ের কি করা হয়, এটি কোন বাচ্যের দৃষ্টান্ত? এটা ভাব বাচ্যের দৃষ্টান্ত। যে বাক্যে কর্তা অনুপস্থিত থাকে, কর্মই কর্তারূপে প্রতীয়মান হয়, তাকে বলে কর্মকর্তৃ বাচ্য, কর্মকর্তৃ বাচ্য। এরপরে আমরা চলে যাই সর্বশেষ 2022 সালের প্রশ্ন। 2022 সালের যে প্রশ্নটা, সেই প্রশ্নটা তোমরা একটু দেখতে পাচ্ছ স্ক্রিনে, 22 সালে 2000 প্রশ্নটা দেখা যাচ্ছে। আমরা সমাধানে চলে যাব এখন। হ্যাঁ, এই সমাধান দেখতে পাচ্ছি, যে কোনো 17টি প্রশ্নের সঠিক উত্তর দাও। এখানে কিন্তু প্রতি বছরই 17টি প্রশ্ন। পত্রিকায় প্রকাশ পাওয়া তপনের গল্পটির নাম হচ্ছে প্রথম দিন, গ নম্বর। গিরিশ মহাপাত্রের বয়স, খ নম্বর, এটা 30-32-এর অধিক নয়। তারপরে জগদীশ বাবুর বিরাগী প্রণামী দিতে চেয়েছিলেন 101 টাকা, এটা গ নম্বর। তারপর কালো ঘুমটার নিচে পরিচিত ছিল কি? অপরিচিত ছিল তোমার মানবরূপ, এটা হচ্ছে ঘ নম্বর। হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার আমাদের ডান পাশ, হ্যাঁ, ধস, এটা হচ্ছে গ নম্বর। অট্টরোলের হট্টগোলে স্তব্ধ, এটা চরাচর, এটা হচ্ছে ক নম্বর। লেখক শ্রীকান্তের ছেলেবেলায় দেখা দারোগাবাবুর কলম থাকতো পায়ের, হ্যাঁ, মোজায় গোজা, পায়ের মোজায় গোজা, এটা ঘ নম্বর। তারপরে
হ্যাঁ 19 শতকে 32,000 অক্ষর লেখানো যেত 12 আনায়, এটা হচ্ছে তোমার খ নম্বর। তারপরে কঙ্কাবতী ও ডমরুধরের স্বনামধন্য লেখকের নাম তৈলক্যনাথ মুখোপাধ্যায়, এটা গ নম্বর। 1-10 বিভক্তি শব্দের অর্থ বিভূষিত বিভাজন, এটা ক নম্বর। তারপরে কলমে কায়স্থ চিনি নিম্নরূপ পদটি হচ্ছে করণ কারক, এটা গ নম্বর। মেসি কি খেলাই না খেললো, কি জাতীয় কর্ম, সমধাতুষ কর্ম, এটা খ নম্বর। আর কাউকে পায়ের ধুলো নিতে দেননি সন্ন্যাসী নিম্নরূপ পদটি হচ্ছে সম্বোধন পদ, অর্থাৎ এটা খ নম্বর। 1-13 হয়ে গেল। সমাসের মূল অর্থ, সমাসের মূল অর্থ হচ্ছে একাধিক পদের একটি পদে পরিণতি লাভ, এটা গ নম্বর। তারপরে বুড়ো মানুষের কথাটি শুনে নিম্নরূপ পদটি যে সমাসের উদাহরণ, এটা হচ্ছে কর্মধারায় সমাস, এটা খ নম্বর। দশাননের সমাস হচ্ছে বহুব্রী সমাস, এটা খ নম্বর। এবং সর্বশেষ 1-17 পূর্বভাবে বিভক্তি লোপ হয় পরপদের অর্থ প্রাধান্য পায় যে সমাসে, সেটি হলো গ নম্বর তৎপুরুষ সমাস। এ হচ্ছে তোমাদের টোটাল যে 4 বছরের এমসিকিউ প্রশ্ন। সর্বশেষ বলবো তোমরা বইটি ভালো করে পড়বে, আর বাংলায় দেখতে পাচ্ছ অনেক ব্যাকরণ তোমার চলে আসে, কাজেই তোমরা বেশি বেশি করে বই পড়ো। এবং পরিশেষে বলবো তোমরা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না, প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। আমি পরবর্তীতে এক এক করে বাংলা সব ভিডিও সমাধান যেটা তোমাদের দেখাবো। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আজ এই পর্যন্ত, ধন্যবাদ সব।